জন্মগতভাবেই একজন শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলাম রিফাত। তবে তার এই শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি তাকে ক্ষুদে বিজ্ঞানী হিসেবে পরিচিতি করে দিয়েছে। সবাইকে অবাক করে নতুন এক উদ্ভাবন নিয়ে আলোচনায় 2 ফুট 8 ইঞ্চি উচ্চতার শারীরিক প্রতিবন্ধী স্কুল ছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাত। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা হিসাবে কিছুর জন্য একটা তার জীবনটা কে বদলে দিতে পারে। যারা আপনার রিমোট কন্ট্রোল প্রয়োজন তার জন্য রিমোট কন্ট্রোল সেটআপ থাকবে, স্মার্টফোনের সাহায্যে গাড়িটা কন্ট্রোল করতে পারবে। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নিজের যাপিত জীবনের সমস্যার কথা মাথায় রেখে সে এমন এক উদ্ভাবন করেছে যা রীতিমতো চমকপ্রদ। রিফাত A2I স্মার্ট কার নামক এক গাড়ি উদ্ভাবন করেছেন, যে গাড়ি চলবে মস্তিষ্কের স্নায়ুর সাহায্যে। শরীরের সাথে লাগানো একটি ইলেকট্রনিক ডিভাইস গাড়িকে কন্ট্রোল করবে, আর এই গাড়ি চালাতে পারবে যে কোনো বয়সে শারীরিক প্রতিবন্ধী বা হাত পা বিহীন মানুষ। মস্তিষ্কের নিউরন অর্থাৎ নিউরনের সাহায্যে গাড়িটা কন্ট্রোল হবে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের সাহায্যেও গাড়িটা কন্ট্রোল হবে। যেমন একটা ডিজাবেল শিশুর কথায় যদি আমি বলি, সে ডিজাবেল শিশু প্রত্যেকটা বিকলাঙ্গের ডিজাবেল শিশু হতে পারে, কিন্তু যার নিউরন বন্ধ থাকবে সে কিন্তু কোনো কিছুই করার ক্ষমতা রাখে না। এবং এই জন্যে আর কি আমি নিউরনটা বেছে নিয়েছি, যা ওই নিউরনের সাহায্যে গাড়িটা ডাইরেক্টলি সুন্দরভাবে কমপ্লিটলি কন্ট্রোলটা হবে। এবং পঞ্চম ধাপ হচ্ছে যে AI অটো কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ AI সাহায্যে গাড়িটা সম্পূর্ণভাবে কন্ট্রোল হবে। রিফাত জানান, গাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়ে 5 বছর ধরে স্কুলের টিফিনের টাকা জমিয়ে মাত্র 5,000 টাকা দিয়ে শুরু করেন এই A2I স্মার্ট গাড়ির প্রজেক্ট। গাড়িটি তৈরি করতে তার সময় লেগেছে 2 থেকে 3 বছর। টাকার মতো খরচ হয়েছে। আর আমি এখন গাড়িটা চালিয়ে বেরোতেছি, যে পরীক্ষামূলকভাবে আমি সব কিছু গাড়িটা টেস্ট করে দেখেছি, এই যে খুব সুন্দরভাবে একটা ব্যক্তি চালাতে সক্ষম হবে। রিফাতের জন্ম যশোরের চৌগাছায়। রিফাতের বাবা আবুল খায়ের একজন ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী। মধ্যবিত্ত পরিবারের খরচ সামলিয়ে ছেলের উদ্ভাবনে অর্থ ও শ্রম দুটো দিয়েই সহযোগিতা করেছেন। তবে রিফাত জানায়, সে পরীক্ষামূলকভাবে এই A2I স্মার্ট কারটি তৈরি করতে সক্ষম হয়েছে। তবে এটির এখনও অনেক কাজ বাকি আছে। অর্থের অভাবে কাজ সম্পূর্ণ করতে পারছেন না। এ পর্যন্ত গাড়িটি তৈরি করতে 70 থেকে 80,000 টাকা ব্যয় হয়েছে। এটি পুরোপুরি রূপ দিতে আরও 80 থেকে 1 লাখ টাকা প্রয়োজন। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে তার এই উদ্ভাবনী সকলের মাঝেই ছড়িয়ে দিতে চান রিফাত। গাড়িটা এখনো পর্যন্ত আমার কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি আছে, আর পরীক্ষা নিরীক্ষা চলমান। গাড়িটার বয়স এখনো পর্যন্ত প্রায় 1.5 বছর কমপ্লিটলি হয়েছে, কিন্তু গাড়িটা আমার আশার তুলনায় খুব বেশি বেটার সার্ভিস দিচ্ছে। আর আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা হিসাবে কিছুর জন্য একটা তার জীবনটা কে বদলে দিতে পারে।